নমস্কার বন্ধুরা, স্বর্ণালীর রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আবারও তোমাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রান্নার রেসিপি হলো ঠাকুরের ভোগের নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। এখানে আমি 300 সোনামুগ ডাল নিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি। আর আরেকদিকে হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি চাল সেদ্ধর জন্য। তো এখানে আমার ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এইদিকে আমি প্রায় 1 কেজি গোবিন্দভোগ চাল ভালো করে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো চাল ডাল দুটোই ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে প্রায় বড় চা চামচের 2.5 চামচ জিরের গুঁড়ো পাউডার দিয়ে নিচ্ছি, আর প্রায় 2 চামচ সানরাইজের ধনিয়া পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো মতন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণ লবণও দিয়ে নেব, যাতে পেস্টটা আরও ভালো হয়। এবার ওভেনে একটা কড়া বসিয়ে নিলাম। কড়া গরম হয়ে গেলে বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। তার মধ্যে দিলাম সাদা জিরে সামান্য পরিমাণে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার সবগুলোকে একটু ভালো করে 5 সেকেন্ড মতো ভেজে নেব। এরপর দিয়ে নিলাম আমি যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োর পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে নিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। এরপর দিয়ে নিচ্ছি সানরাইজের কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণে, জাস্ট কালার হওয়ার জন্য একটু। আর জানো তো বন্ধুরা, আমি নিরামিষ খিচুড়িতে লঙ্কার গুঁড়ো ইউজ করি না, কাঁচা লঙ্কা দিয়েই করি। এবার দিয়ে নিলাম 1 মুঠো গ্রেটেড আদা কোড়া, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব 5-7 মিনিট। এবার দিয়ে নেব গ্রেটেড নারকেল কোড়া, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাটাও ভালো মতন কষে গেছে। এবার আমি যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একে একে দিয়ে নিলাম। চাল আর ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট ভালো করে ভেজে নেব চাল ডাল আর মশলা।
এখন আমার চাল ডালটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি পাশে হাঁড়িতে যে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে আমি চাল ডালটা পুরো কষানো চাল ডালটা পুরো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে নেবা, কে কীরকম ঘনত্বটা চাও সেই বুঝে। এদিকে আমি এবার দিয়ে নিচ্ছি কাজু কিশমিশ, ভেজানো কাজু কিশমিশ আর চেরা কাঁচা লঙ্কা 4টে। এবার আমি ভালো করে প্রায় 8 ঘন্টা মতন খিচুড়িটা ফুটতে দেব। জানো তো বন্ধুরা, যে কোনো পুজোর উপোসের পরে এই নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়িটা খেতে অপূর্ব লাগে। তার সঙ্গে যদি কষা কষা আলুর দম হয় তাহলে তো পুরো জমে ক্ষীর হয়ে যায়। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। এবার আমি দিয়ে নিলাম 1 মুঠো চিনি। এখানে আমার খিচুড়িটা প্রায় ঘন হয়ে গেছে, আমি একটু ঘন ঘনই করবো, তাই এখন দিয়ে নিলাম চিনি 1 মুঠো। এইদিকে পাশে করে নিচ্ছি একটা ফোড়নের তেল, তাতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিলাম, নিয়ে তার মধ্যে দিলাম সাদা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গ্রেটেড আদা কোড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমার তেলটা পুরো তৈরি হয়ে গেছে ফোড়নের। এবার আমি আস্তে আস্তে খিচুড়িটা ঢেলে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে নিচ্ছি জিরে ভাজার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর গাওয়া ঘি, বড় বড় 2 চামচ আমি গাওয়া ঘি দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা, যাতে খিচুড়ির টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়। সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরো খিচুড়ির সাথে। তারপরে 7 থেকে 10 মিনিট আমি রেখে দেব ওভেনের আঁচ বন্ধ করে রেস্টে, ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি পরিবেশন করব খিচুড়িটা। এখন আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। তো খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে খিচুড়িটা একদম সুন্দরভাবে জমে গেছে। তো এখন ঠাকুরের ভোগের জন্য আমি সমস্ত থালায় খিচুড়িটা পরিবেশন করে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থেকো।